আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন দাঁড়িয়ে আছি একটি অলরেডি ব্রিজের উপর। দেখতে পাচ্ছেন এটা একটা ব্রিজ। আমি একটু দেখাই। এই যে ব্রিজ, অলরেডি এটা একটা ব্রিজ আর এটা একটা খাল। আমি যদি একটু দেখাই যে এই খাল দিয়ে অলরেডি বৃষ্টির পানিগুলো নেমে আসে, নেমে এই খাল দিয়ে অলরেডি বয়ে চলে যায়। এটা একটা কালভার্ট অর্থাৎ ব্রিজ সিস্টেম। দেখতে পাচ্ছেন হাতের, আমি যদি অলরেডি ডান পাশে একটু দেখাই, বিশাল অলরেডি ধানের প্রজেক্ট। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু তুলে ধরলাম। প্রাণপ্রিয় দেশবাসী, আমি কিন্তু কোনো সাংবাদিক নয়, তারপরেও আমার বিবেকের কাছে বাধা, সেই কারণেই আমি অলরেডি তুলে ধরার চেষ্টা করে থাকি। খালগুলোতে অনেক ময়লা জমে আছে। দেখতে পাচ্ছেন যে খালগুলো তো অত্যন্ত ঘাস দিয়ে ভরা। অলরেডি এগুলা নিষ্কাশন করতে হবে। দেখতে পাচ্ছেন যে এই খালগুলো নিষ্কাশন করলে পানি, অলরেডি খাল খনন করাই আছে, যদি আর একটু মেরামত করা হয় তাহলে অবশ্যই দ্রুত পানি চলে যাবে, দ্রুত বেগে। শান্তিপ্রিয় বন্ধুরা, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি অলরেডি একটি ব্রিজের উপরে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অলরেডি ব্রিজটি আপনার একটি মেন রোডের সাথেই। দেখতে পাচ্ছেন যে এটাও অলরেডি বগুড়া বগুড়া জেলার ভিতর, অর্থাৎ শেরপুরের ভিতরে এটা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি একটু ভিডিওতে নিলাম এই কারণে। দেখতে পাচ্ছেন যে অবস্থা, অবশ্যই নিষ্কাশনের প্রয়োজন আছে। অবশ্যই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে সর্বোচ্চ শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। দেশবাসী অবশ্যই যারা অলরেডি ক্ষমতায় আছেন তারা অলরেডি জিনিসগুলো চিন্তা ভাবনা করবেন এবং এটা দ্রুত বাস্তবায়ন করার চিন্তা করবেন। ধন্যবাদ।